না না আমি দেবো না, না না আমাকে ছেড়ে দিন, না আমি দেবো না, আমি দেবো না, আমাকে ছেড়ে কে আপনি ভাই? দেবতার মতো এসে আমাকে বাঁচালেন। আজ যদি এই টাকাগুলো ওরা আমার কাছ থেকে ছিনিয়ে নিত তাহলে মালিকের কাছে আমি মুখ দেখাতে পারতাম না। চলুন ভাই আপনি আমার সাথে আমার মালিকের কাছে, সবকিছু শুনলে সে আপনাকে অনেক টাকা দিবে। ধন্যবাদ, আমার কোনো টাকার দরকার নেই। যদি সত্যি মনে করেন আপনার কোনো উপকার করেছি তবে দোয়া করবেন, আমি যা খুঁজছি তা যেন পাই। আচ্ছা ভাই। শোনো, আগামীকাল ওকে আমার অফিসে হাজির করবে। জি ম্যাডাম। ইয়াস, হ্যাঁ পাঠিয়ে দিন। কেন রেখেছেন? আমি কোনো প্রশ্ন করা পছন্দ করি না, উত্তর চাই। কি নাম আপনার? সম্রাট। রাস্তায় আপনার মারপিট দেখলাম, 4-5 জন গুন্ডাকে বেশ ভালোভাবে পেটালেন আপনি। একজন অসহায় মানুষকে বাঁচালেন, অথচ বিনিময় কিছুই নিলেন না। মনে হলো লোকটি আপনি খারাপ না। কি করেন? যা দেখেছেন তাই করি। মানে? মানে মারামারি, গুন্ডামি এসবই এখন আমার কাজ। কত উপার্জন হয়? ঠিক নেই, বেশ কজন মিলে করি তো, ভাগে যা পাই কোনো রকমে চলে যায়। চাকরি করবেন? চাকরি? হ্যাঁ, 10,000 টাকা বেতন দেব। কিন্তু কাজটা কি? যা করেন তাই, তবে এখন থেকে এই কাজটা করবেন কেবলমাত্র আমাকে গুন্ডাদের হাত থেকে রক্ষার জন্য, অর্থাৎ আমার ব্যক্তিগত দেহরক্ষী, আই মিন বডিগার্ড। দুঃখিত ম্যাডাম, এই ধরনের চাকরি করা আমার পক্ষে সম্ভব নয়। যদি 20,000 টাকা বেতন দেই? তুমি মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। কোন সাহসে আপনি আমাকে তুমি বলছেন? যখন আপনার স্ত্রীর স্মৃতি ফিরে আসবে তখন সে কিন্তু আপনাকে চিনতে পারবে না। হাউ ডিয়ার ইউ! কথা বলছেন না কেন? ভুল হয়ে গেছে ম্যাডাম, ভুল হয়ে গেছে। আসলে আমরা গরিব তো, কিছুক্ষণ কথা বললেই মানুষকে আপন ভেবে তুমি বলে ফেলি। তাছাড়া আমি মনে করেছিলাম আপনি অনেক বয়স্ক হবেন, কিন্তু যখন দেখলাম আপনি আমার চাইতে বয়স অনেক ছোট, তখন তুমি বলে ফেলেছি। কিছু মনে করবেন না। সরি ম্যাডাম, সরি। ঠিক আছে, করবেন আমার চাকরি? করবো ম্যাডাম, করবো, অবশ্যই করবো। দ্যাটস গুড। কিন্তু একটা কথা আমি জানতে চাই, আপনার মতো সহজ সরল নিষ্পাপ একটি মেয়েকে কারা মারতে আসবে? আসবে না, এসেছিল। কয়েক মাস আগে একবার, কয়েকদিন আগে একবার। তারা কারা, কেন আমাকে মারতে চায় কিছু জানি না। বাদ দিন সেসব কথা। কবে নাগাদ জয়েন করতে পারবেন? আপনি যখন বলবেন তখন থেকেই। দ্যাটস গুড, আই লাইক ইট। কাল থেকে জয়েন করবেন। যাবার সময় অ্যাপয়েন্টমেন্ট লেটার তো নিয়ে যান। আচ্ছা ম্যাডাম। হাই প্রিয়া। শুনুন, যাবার সময় অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা নিয়ে যাবেন, আমি বলে দিচ্ছি। 50,000 টাকা দিয়ে আমি কি করব ম্যাডাম? আপনি আমার প্রাইভেট সিকিউরিটি।
বেশিরভাগ সময় আপনাকে আমার কাছে থাকতে হবে, আর আমার পাশে দাঁড়াবার মতো উপযুক্ত পোশাকও আপনাকে পরতে হবে। আজই কিনে নেবেন, যান। হুম। এ তুমি কি করলে প্রিয়া? প্রাইভেট সিকিউরিটি, আই মিন প্রহরী, সামান্য একজন প্রহরীর হাতে 50,000 টাকা তুলে দাও তোমার ঠিক হচ্ছে না প্রিয়া? ও তো আর ফিরবে না, টাকা নিয়ে পাখি উড়াল দিবে। মিস্টার লোকমান, অনধিকার চর্চা আমি পছন্দ করি না। আপনি যান, আমি এখন ব্যস্ত। আমি যাব। খালা, খালা, টুনটুনি, টুনটুনি। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। জানিস, আমি মিষ্টিকে খুঁজে পেয়েছি। বলো কি ভাইয়া, নিয়ে এলো না কেন? কি করে নিয়ে আসবো রে টুনটুনি? মিষ্টি আমাদের সবাইকে ভুলে গেছে। এ তুমি কি বলছো ভাইয়া? হ্যাঁ রে, মিষ্টি তার স্মৃতি ফিরে পেয়েছে। স্মৃতি ফিরে পাবার পর সে ভুলে গেছে মাঝখানে 7টি মাসের কথা। তুমি তাকে মনে করিয়ে দিলে না কেন ভাইয়া? তার আর আমার মাঝে এখন অনেক অনেক ব্যবধান। আমি বললেই কি সে বিশ্বাস করবে? মিষ্টি ভাবি কেমন আছে ভাইয়া? খুব ভালো আছে, খুব ভালো আছে। কি হলো? তুই তো শুধু এটা ওটা নাড়াচাড়া করছিস, কিছুই তো খাচ্ছিস না। খেতে ইচ্ছে করছে না। খেতে ইচ্ছে করছে না মানে? না খেলে চলবে কি করে? খাবার দাবার দেখলে কেমন যেন লাগে। এ তো ভালো কথা নয় প্রিয়া, তো ডাক্তার আঙ্কেলকে খবর দিতে হবে। হাই প্রিয়া। আপনি এত সকালে? আরে আঙ্কেলের কাছ থেকে শুনলাম গাজীপুর তোমার সিমেন্ট ফ্যাক্টরি পরিদর্শনে যাবে, তাই চলে এলাম। এত দূরের পথ, তোমার একা যেতে খারাপ লাগবে, দুজনে গল্প করতে করতে যাব। আরে আমাদের লন্ডনে হবু দম্পতিরা বিয়ের আগে দূরে কোথাও বেড়াতে যায়। আরে চলো চলো, কামান, চলো। না না, প্রিয়ার তো এখনো নাস্তা করা হয়নি। হাউ ফানি, এখনো ব্রেকফাস্ট করা হয়নি? গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। কি সাত সকালে রাজকন্যার ঘরে প্রহরীর আগমন? আমি ওনাকে ডেকেছি, আর ওনাকে সঙ্গে নেই আমি গাজীপুর যাব। আশ্চর্য প্রিয়া, তুমি আমার হবু স্ত্রী। লন্ডন থেকে আমি তোমার জন্য এই বাংলাদেশে ফিরে এসেছি। আমি থাকতে তুমি চাকর বাকর সঙ্গে নিয়ে গাজীপুর যাবে? মিস্টার লোকমান হায়দার, বলো। আপনি ভুল করছেন। উনি চাকর বাকর নন, উনি আমার নিরাপত্তা অফিসার। যেহেতু উনি আমার নিরাপত্তার বিষয়টি দেখাশোনা করেন, সেহেতু উনি আমার সঙ্গে যাবেন, আপনি নন। তাছাড়া হবু স্ত্রী কিংবা হবু স্বামীর সঙ্গে বিয়ের আগে একসঙ্গে ঘোরাফেরা করাটাও আপনাদের লন্ডনে শোভা পেলেও বাংলাদেশে শোভা পায় না। আপনি এখন যেতে পারেন, আমি পরে আপনার সঙ্গে যোগাযোগ করব। আমি কি যাব? ডিস্টার্ব। আপনি গাড়িতে গিয়ে বসুন, আমি আসছি। ওকে ম্যাডাম। আন্টি, আন্টি, কি হয়েছে মা? এই যে আঙ্কেল, এসব কি শুরু হয়েছে? কি মা? ফ্যাক্টরি থেকে সিমেন্ট চুরি হয়েছে, টেক্সটাইল থেকে কাপড় চুরি হয়েছে, কলম্বো থেকে আমাদের একটা জাহাজ সিঙ্গাপুর গেছে অর্ধেক খালি অবস্থায়। এভাবে চলতে থাকে আমাদের বিজনেস ধূলিসাৎ হয়ে যাবে। যেদিকে তাকাই সেদিকে শুধু লস আর লস। ম্যাডাম, ম্যাডাম ছাড়ো। সামান্য একজন সিকিউরিটি কোন সাহসে তুমি প্রিয়াকে স্পর্শ করলে? থামো, কথা না বাড়িয়ে ওকে ভিতরে নিয়ে চলো। যা 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 যা। কোনো খারাপ কিছু নয় তো ডাক্তার? রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। ক্লিনিক থেকে ফেরার পথে আমি টেস্ট রিপোর্ট নিয়ে আসবো।
থ্যাংক ইউ ডাক্তার।